যারা বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতির সাথে জড়িত আছে তাদের কলিজাটা হচ্ছে বাঘের কলিজা, তাদের পুরো বুকটা হচ্ছে কলিজা দিয়ে ভরা, যে কারণে তারা পুলিশের গায়েও হাত তুলতে বিন্দু পরিমাণেও চিন্তা ভাবনা করে না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একজন শিবির কর্মীকে দেখা যাচ্ছে পুলিশের শরীরের মধ্যে হাত তুলেছে, পুলিশ তাকে আটকিয়েছে, তারপরে দেখুন সে পুলিশের সামনে কেমন ভাবে বাঘের মতো করে গর্জন দিচ্ছে। আসুন তার বাঘের গর্জনটা দেখে আসি। শিবির কর্মীর পুরো বুকটা কেমন কলিজা দিয়ে ভরা, আর তাদের কলিজাটা কোন বাঘের কলিজা, এই ভিডিওটা দেখলে তাদের গর্জন শুনলে আপনারা বুঝে যাবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন। এই অভিযোগটা উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এক শিবির কর্মী পুলিশের গায়ের উপর হাত তুলেছে। যখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এখন পুলিশের পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে তা দেখতে পেয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এক শিবির কর্মী, তার হঠাৎ করেই মাথা গরম হয়ে গিয়েছিল, পুলিশের শরীরের মধ্যে নাকি হাত তুলে ফেলেছে। পরে পুলিশ তাকে আটক করেছে, এখন পুলিশের পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। আপনারা হয়তো এই ভিডিওটার মধ্যে দেখতে পেয়েছেন। তারা অল্প সময়ের মধ্যে বাঘের কলিজাতে পরিণত হয়ে গিয়েছিল, আর যখনই তাদেরকে আটক করা হয় তখনই বিড়ালের কলিজাতে পরিণত হয়। যে দেখুন কিভাবে পুলিশের কাছে যে পুলিশের পায়ে ধরে মাপ চাইছে, তাদের পুরো কলিজাটাই, যে পুরো বুকটা যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বুকটা কলিজায় ভরা, তবে বাঘের কলিজা না, বিড়ালের কলিজা দিয়ে ভরা। বিড়ালের তো তাও শক্তি সাহস সবকিছুই আছে। বিড়ালকে অনেক সময় দেখা যায় তার থেকে বড় বড় প্রাণীদের সাথে সে মোকাবেলায় হাজির হয়ে যায়, সাহসিকতার প্রমাণ দেয়। কিন্তু এটা আপনি কাদের সাথে উদাহরণ দিবেন? এই যে মাথা গরম করে পুলিশের গায়ে হাত তুললো, এখন যে বারবার পুলিশের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে আমাকে তারা মারবে, আমাকে তারা মারবে। তুমি কেন এই কাজটা করতে গিয়েছো? কেন পুলিশের গায়ের মধ্যে হাত তুলেছো? তুমি জানো যে তোমাদের গর্জন আছে, কোনো অর্জন নাই। 17 বছর তোমরা বিভিন্ন সংগঠনের কর্মীর লঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে ছিলে। তোমাদের সত্যিকারে অর্থে কোনো শক্তি পাওয়ার কোনো কিছু নেই, শুধু মুখের মধ্যে জোর আছে, আর সোশ্যাল মিডিয়ার মধ্যে মিথ্যাচার অপপ্রচার করার জন্য তোমাদের বেশ কিছু ফেক আইডিয়া আছে। বাস্তব অর্থে তোমাদের সংগঠনের কর্মী ছাড়া, তোমাদের সংগঠনের অনুসারী ছাড়া তোমাদেরকে কেউ ভালোবাসে না। তোমাদেরকে বেশিরভাগ মানুষই কিন্তু 71-এর দোষক হিসাবে জানে। আর তোমরা যে ইসলামের নামে ভণ্ডামি করছো, ইসলামের নামে ইসলামটাকে কলুষিত করার চেষ্টা করছো, এটা কিন্তু জাতির কাছে একদম স্পষ্ট। উনারা হাজার হলো বাংলাদেশের পুলিশ, এখন তো আর সেই আগের সিস্টেমটা নেই। তুমি একজন শিবির কর্মী হয়ে তুমি কিভাবে একজন পুলিশের গায়ের মধ্যে হাত তুললে? আর পুলিশের গায়ের মধ্যে হাত তুলে তুমি বাঘের পরিচয় দিতে চেয়েছো, কিন্তু তুমি তোমার জায়গাতে অটল থাকতে পারোনি। তুমি এখন পায়ে ধরে ক্ষমা চাচ্ছ। তোমাকে অন্য কেউ আঘাত করবে এমন অভিযোগ পুলিশের সামনে তুলে ধরছো। পুলিশ তোমাকে আশ্বস্ত করেছে তোমাকে কেউ আঘাত করবে না, তুমি দূরে গিয়ে বসো। তোমার মাথা এত গরম কেন? মাথা এত গরম করে এখন কেন তুমি ক্ষমা চাচ্ছ? তোমাকে নিরাপত্তেই রাখবে, তোমার বিষয়টা বিবেচনায় রেখেছে, এটা দেখবে কি করা যায়, তবে আপাতত তুমি পুলিশের হেফাজতেই থাকবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হলে, সেই সংগঠনের সাথে জড়িত থাকলে এক একজন কর্মীর কলিজা কেমন বাঘের কলিজা হয়ে থাকে। তারা মুহূর্তের মধ্যেই বাঘে রূপান্তর হয়ে যায়, মুহূর্তের মধ্যেই ইঁদুরের কলিজাতে পরিণত হয়ে যায়। আমি ভেবেছিলাম তাদের পুরো বুকটাই কলিজা, এখন দেখতে পাচ্ছি তাদের পুরো বুকটা কলিজা ঠিক আছে, কিন্তু ইঁদুরের কলিজা। আর তারা যে বিশৃঙ্খলা তৈরিকারী, এই ভিডিওটা কিন্তু তার প্রমাণ দিল। একজন পুলিশের গায়ের মধ্যে হাত উঠানোর চেষ্টা করেছে, হাত তুলেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এখন বারবার ক্ষমা চাচ্ছে।
বলছে আমাকে আঘাত করবে। পুলিশ তাকে আশ্বস্ত করেছে কেউ আঘাত করবে না, তার বিষয়টা পরে চিন্তা ভাবনা করে দেখবে। তাদের 68 জন ক্ষমতায় গিয়েছে, সংসদে গিয়েছে, সেই পাওয়ারেই কিন্তু তারা একটু বেশি লাফাচ্ছে। তারা মনে করছে 68 জন আমাদের ক্ষমতায় আছে, আমরা তো পার পেয়ে যাব। আসলে ভাই, তোমরা 17 বছর আগে কোথায় ছিলে, তোমাদের অতীত কিভাবে এসেছে সেটা কিন্তু আমাদের সবার জানা আছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে হলে, শিবির কর্মী হতে হলে ভদ্র, আমলদার, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার হতে হয় না। অশৃঙ্খল, বেয়াদব, বেআমল হলেই সেই সংগঠনের কর্মী হয়ে যেতে পারে। এটা আমি বলছি না, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই বলেছে, শিবিরের 3টা গুণ: বেয়াদব, উশৃঙ্খল, বেআমলদার। এই যে এখানে কিন্তু 3টা দেখা গেল। দেখুন তার ভিতরে ইসলামের কোন আদর্শ আছে? তাকে দেখে কি মুসলিম কোন সংগঠনের কর্মী বলে মনে হচ্ছে? ইসলামিক কোন সংগঠনের কর্মী বলে মনে হচ্ছে? আমল আছে তার ভিতরে? তারা আবার নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে। যাদেরকে দেখে মুসলমান বলেই মনে হয় না, তাদেরকে দেখে ইসলামিক সংগঠনের কর্মী বলেই মনে হয় না, তারা আবার নিজেদের সংগঠনকে ইসলামিক সংগঠন ভাবছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মীদের সাথে, এই দায়িত্বশীল মানুষদের সাথে ভদ্রতাও বজায় রাখতে পারেনি। অন্যদের সাথে তারা সবসময় অভদ্রতা করেই যায়, অভদ্রতার পরিচয় দেয়। আলেমুলামাদেরকে সবসময় স্ক্রিনে উঠিয়ে বকাবাদ্য দিতেই থাকে। এটা তাদের ইসলামের উপর একটা ক্ষোভ। এখন যারা রাষ্ট্রের রক্ষক, যারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, তাদের শরীরের মধ্যে হাত উঠিয়ে বসেছে। এখন আবার ক্ষমা চাচ্ছে। বাঘ সাথে সাথে ইঁদুরে রূপান্তর হয়ে গিয়েছে। সেজন্য বলবো ভাই, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী হতে হলে ভদ্র, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার হতে হয় না, তার মতো হলেই হয়ে যায়। আর সেই সংগঠনের সাথে যারা জড়িত আছে, আমরা অনেকেই তো মনে করি তারা কত বড় বাঘের হুঙ্কার দেয়। আসলে বাঘটা কোনো কিছু না, তারা হলো বিশৃঙ্খলা তৈরিকারী। তাদের আচার ব্যবহার, চলাফেরাই এটা স্পষ্ট আর ক্লিয়ার বোঝা যায়। এটাকে বাঘ বলে না, বাঘ বলে অন্যায়ের প্রতিবাদ করা। এটাকেই বাঘের গর্জন বলে আমরা মনে করি। গর্জনের সাথে তাদের অর্জনও থাকতে হয়। আপনি গর্জন দিচ্ছেন আর আপনি নিজেই সেই রাস্তায় অটল নেই, সে সমস্ত গর্জন শুধু লাইক, কমেন্ট, ভিউজ পাওয়ার আশায় করা হচ্ছে, এটাই আমরা জানি। সত্যিকার অর্থে এটার ফলাফল বেশি একটা ভালো হয় না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে হলে, শিবির কর্মী হতে হলে কি বাঘের কলিজা লাগে, নাকি বাঘ থেকে নগদ ইঁদুর হয়ে গেলেই চলে, কিংবা ইঁদুরের কলিজা হলেই শিবির কর্মী হয়ে যেতে পারে? আর এখানে যে ঘটনাটা দেখেছেন, এই যে ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, এটাকে কিভাবে দেখেছেন? আর এই যে আইন শৃঙ্খলা বাহিনীর শরীরের মধ্যে নাকি হাত উঠিয়েছে, এটার ভিডিওর পাশে কিন্তু লেখা আছে। সেই লেখাগুলোকে আমি কিন্তু আমার ভিডিওতে দেখাচ্ছি না, তবে আমি এখানে পড়ে দেখতে পাচ্ছি। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে কিন্তু শিবির কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে পুলিশের আন্ডারে রাখা হয়েছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন।